আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্লাস এখন কিন্তু আমি এদেরকে কৃমি দিইনি, আজকে আমি কৃমি দেবো। আর ছাগল বাচ্চাদের কৃমিটা কীভাবে দেবেন সেটা একটু ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাগলের বাচ্চা বা আপনি জিঙ্ক খাওয়াতে পারেন, তার সাথে সাথে মাল্টিভিটামিন জেলটা খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার ছাগলের গরুদের সাথে ছাগলে কিন্তু স্বাস্থ্যটা ভালো থাকবে, মানে বাচ্চাটা তাড়াতাড়ি বাড়বে এবং বাচ্চা থাকবে। এবং যদি আপনার ছাগলের বাচ্চাটা মেয়ে জাতীয় হয়, যেটা বলা হয় হাইলোন, তাহলে কিন্তু আপনার সেই ছাগলটা তাড়াতাড়ি হিটে আসবে। তো আমি এখানে দেখে একটা লাগবে, এই ফেনাজল ভেটটা হচ্ছে ফেনাজল ভেট 2.5 কেজির জন্য হচ্ছে আপনার 5 কেজির জন্য একটা, যেহেতু 2.5 কেজি হতে 5 কেজি হবে, তাই কিন্তু আমি কী করলাম, একটাই দিছি বলতে হচ্ছে কি হাফ করে খাওয়াবো। এই দেখেন আমি কিন্তু হাফ করে কাটছি, এবং এটা গুঁড়া করবো না, এটা খাওয়া দেওয়ার পর একটু পানির সাথে খাওয়াই দেবো। আরে গাধা ভিডিও চলতেছে, গাধা চিল্লিস না তো। এটা একটা, আর হচ্ছে এটা একটা, এই দুটো ছাগলকেই দিতে হবে আমার। আমি ছাগলের বাচ্চাদেরকে এভাবে কৃমি ওষুধ খাওয়াই, যেহেতু আর সিরিঞ্জ দিয়ে সরাসরি যদি দেন তাহলে কিন্তু অবশ্যই গলায় লাগতে পারে বা ফুসফুসে যেতে পারে, তাই কিন্তু আমি এভাবে খাওয়াই। আজকে কৃমি দিলাম, আজকে হচ্ছে 17 তারিখ, আমি কালকে থেকে এই রেস্টো লিফ দেওয়া শুরু করবো। এটা একটা হচ্ছে লিভার টনিক, এই লিভার টনিক দেওয়ার পর আমি জিঙ্ক খাওয়াবো। আমি কি দিব আপনার যেটা মাল্টিভিটামিন জেল আছে সেটা খাওয়া শুরু করব। এই মাল্টিভিটামিন জেলটা হবে ছাগলের বাচ্চার স্বাস্থ্যটা একটু ভালো করবে, তার সাথে সাথে আপনার দেখবেন যে মাল্টিভিটামিন জেলটা দেওয়ার পর আপনার এসব অগ্রগতি হবে।